নিপু, আপিল শুনানি কতটা এগোলো? নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন? সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অস্থায়ী নির্বাচন কমিশন অফিস যেখানে খোলা হয়েছে সেখানে কিন্তু এক এক করে যে আপিলের সেটি কিন্তু হচ্ছে। যারা মনোনয়নপত্র বাতিল হয়েছিল সেসব শিক্ষার্থীরা তারা এসে নির্বাচন কমিশনের কাছে তারা ব্যাখ্যা দিচ্ছেন এবং তাদের যুক্তি তুলছেন এবং ভুলগুলো সংশোধনের জন্য তারা কথা বলছেন। আমরা এরই মধ্যে বেশ কিছু প্রার্থীকে কিন্তু দেখেছি তারা এখানে সশরীরে হাজির হয়ে তারা শুনানি করেছেন এবং নির্বাচন কমিশনও কিন্তু সেই শুনানি গুলো আমলে নিয়েছেন। এখন পর্যন্ত যে তথ্য রয়েছে বেশ কয়েকজনই এখানে এসছেন, তারা তাদের যে মনোনয়ন পত্রের বিষয়গুলো টুকিনাকি সব বিষয়ে কিন্তু এখানে খোঁজখবর নিচ্ছেন এবং সেই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন আজ কাজ করে যাচ্ছেন। আর আরেকটি বিষয় যেটি জানতে চেয়েছিলেন, উৎসাহ উদ্দীপনাটা কেমন। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন প্রার্থী রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলি। আচ্ছা, এই আপনাদের এই জাকসু নির্বাচনকে ঘিরে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন? সত্যি কথা বলতে ক্যাম্পাস আসলে অনেক বছর পরে জাকসু হচ্ছে এবং সকল শিক্ষার্থীর অনেক বছরের প্রাণ দাবি ছিল এটা গণঅভ্যুত্থানের পর থেকে। তো আসলে সবার মধ্যে একটা উৎসাহ দেব না, কিন্তু এটা একটু ভাটা পড়েছে বিকজ হচ্ছে ক্যাম্পাস থেকে কালকে যে নিয়মটা জানানো হয়েছে যেখানে আসলে শিক্ষার্থীদেরকে ভোট দেওয়ার জন্য আইডি কার্ড রিনিউ করতে হবে এবং হচ্ছে প্রত্যেকটা হলে ক্লিয়ারেন্স করতে হবে। এই যে একটা কঠিন প্রসেস বিশ্ববিদ্যালয় প্রশাসন ইমপ্লিফাই করেছে, তার মাধ্যমে আসলে শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য কতটুকু স্বতঃস্ফূর্ত ভোগ করবে এই সম্পর্কে আমরা সন্দিহান। শুনছিলেন যে আসলে একদিকে যেমন উৎসাহ উদ্দীপনা চলছে, অন্যদিকে শিক্ষার্থীদের বা প্রার্থীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা রয়েছে। আর এভাবেই কিন্তু চলছে নির্বাচন কার্যালয়, নির্বাচন কমিশনের কার্যক্রম। নিপু, অনেক ধন্যবাদ আপনাকে।